ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। তোমরা জানো আগের ভিডিওতে আমি বয়েলের সূত্র নিয়ে আলোচনা করেছি। তো যারা ওই ভিডিওটি দেখোনি তারা এই ওপরে ভিডিওর ডান দিকে একটা আই বাটন আছে, তার উপরে ক্লিক করলে এই যে আমার আগের ভিডিও এবং অন্যান্য যে সমস্ত ভিডিও আছে তার লিঙ্কগুলো তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে। তো আজকে আমাদের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গ্যাসের উষ্ণতা ও আয়তনের মধ্যে সম্পর্ক, এছাড়া চার্লসের সূত্রের গাণিতিক রূপ, লেখচিত্রের সাহায্যে বা লেখচিত্রের মাধ্যমে চার্লসের সূত্রের প্রকাশ, এছাড়া আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব এবং শেষে আমরা দেখব কোন উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি হচ্ছে ফরাসি বিজ্ঞানী জ্যাক্স চার্লসের। ইনি 1787 খ্রিস্টাব্দে এই সূত্রটি প্রথম প্রকাশ করেন, সেই জন্য এই সূত্রটিকে চার্লসের সূত্র বলা হয়। তো এবারে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। তো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা দেখব গ্যাসের উষ্ণতা ও আয়তনের মধ্যে সম্পর্ক। তোমরা সবাই জানো গরমকালে সাইকেলের টিউব রোদে থাকলে ফেটে যায়। বেসিক্যালি এটা কেন হয় না, তোমরা জানো যে যে কোনো পদার্থের আয়তন কিন্তু উষ্ণতার সাথে সাথে বৃদ্ধি পায়, অর্থাৎ তাপমাত্রা বাড়লে যে কোনো পদার্থের আয়তন বাড়ে। গ্যাসের ক্ষেত্রে কি হয়, এই আয়তনের বৃদ্ধিটা যথেষ্ট বেশি হয়। সেই জন্য কি হয়, যখন রোদে কোনো টিউব থাকে তার ভেতরে যে বায়ু থাকে সেটা আয়তনে বাড়তে চায়। তখন কি হয়, বেসিক্যালি ওটা এতটাই বাড়তে চায় যে আলটিমেটলি টিউবটা ফেটে যায়। তো তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তন বাড়ে। একই রকমভাবে আমরা দেখব যখন উষ্ণতা কমে যায় তখন কিন্তু যে কোনো গ্যাসের আয়তন কিন্তু কমে। তাহলে উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তন বাড়ে আর উষ্ণতা কমলে গ্যাসের আয়তন কমে। অর্থাৎ এখানে আমরা গ্যাসের আয়তন ও উষ্ণতার মধ্যে একটা সমানুপাতিক সম্পর্ক লক্ষ্য করছি। এইটাই কিন্তু বেসিক্যালি চার্লসের সূত্রে বলা আছে, আর একটু ডিটেলসে বলা আছে। তো এবারে আমরা চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি চার্লসের সূত্রের বিবৃতিটা কি না, চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে এখানে এটা লক্ষণীয় বিষয় সেটা দেখো যে যখন উষ্ণতা বৃদ্ধি পায় তখন কি আমরা দেখতে পাচ্ছি গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, আর যখন উষ্ণতা হ্রাস পায় তখন গ্যাসের উষ্ণতা হ্রাস পায়। অর্থাৎ যেটা আমরা আলোচনা করেছিলাম যে গ্যাসের উষ্ণতার সাথে তার আয়তনের একটি সমানুপাতিক সম্পর্ক পরিলক্ষিত হয়। এখানেও এক্স্যাক্টলি সেই কথাটাই বলা আছে যে যে উষ্ণতা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পাবে আর উষ্ণতা হ্রাস পেলে আয়তন হ্রাস পাবে। এছাড়া এখানে কিন্তু আরও কিছু কন্ডিশন দেওয়া আছে। প্রথমত এখানে বলা আছে কি মানে শুধু বাড়ে বা কমে এইটা না বলে চার্লসের সূত্রে আরেকটু ডিটেলস দেওয়া আছে যে কিভাবে বাড়ে বা কিভাবে কমে, এবং তার জন্য কিছু কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন বলছে যে চাপ স্থির থাকলে। প্রথম কন্ডিশন বলছে যে চাপ স্থির থাকলে, এই যে দেখতে পাচ্ছ চাপ স্থির থাকলে। আর কি বলা হচ্ছে না, নির্দিষ্ট ভরের কোনো গ্যাস। তাহলে এখানে দুটো ধ্রুবক আমরা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে চাপ আর অন্যটি হচ্ছে ভর। তাহলে চার্লসের সূত্রের ধ্রুবকগুলি কি কি হবে, মানে প্রথমত গ্যাসের চাপ ও দ্বিতীয়ত গ্যাসের ভর। এছাড়া এখানে আরও একটু ডিটেলসে দেওয়া আছে যে কিভাবে বাড়ে, যেটা এখানে বলা আছে যে প্রত্যেক 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য গ্যাসের যে আয়তন সেটা
0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার যে আয়তন তার 1/273 অংশ করে বৃদ্ধি পাবে। এটা যে কোনো গ্যাসের ক্ষেত্রে সত্যি, এবং শুধু বৃদ্ধি নয়, যদি ওটা হ্রাস পায় তাহলে সেক্ষেত্রে হ্রাসও পাবে। তাহলে এই যে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়, এটা যে কোনো গ্যাসের ক্ষেত্রে সত্যি। তো সেই জন্য এই 1/273 এই ভগ্নাংশটিকে বলা হয় গ্যাসের আয়তন গুণাঙ্ক। এটা যে কোনো গ্যাসের ক্ষেত্রে এই মানটি, মানে যে কোনো গ্যাসের আয়তন গুণাঙ্কের মান হচ্ছে 1/273। তো এইবারে আমরা চার্লসের সূত্রের গাণিতিক রূপটি দেখব। মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0। কেন আমরা এখানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তনটাকে ধরছি, তার কারণ তোমরা এই জাস্ট চার্লসের সূত্রে দেখলে যে গ্যাসের আয়তন কতটা বাড়বে বা কমবে সেটা কিন্তু নির্ধারিত হবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার কত আয়তন ছিল তার ভিত্তিতে। সেই জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তনটা কত সেটা আমাদেরকে এখানে কিন্তু দেখতে হবে। তো সেটা আমরা ধরে নিচ্ছি V0। এবারে আমরা অন্য যে কোনো উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে সেটা আমরা চার্লসের সূত্রের সাহায্যে নির্ণয় করব। তো আমি যে কোনো একটা টেম্পারেচার ধরে নিচ্ছি T°C। তাহলে আমরা বলছি যে T°C উষ্ণতায় ওই গ্যাসটির আয়তন মনে করি V। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন আমরা ধরে নিচ্ছি V0, আর T°C উষ্ণতায় আয়তন আমরা ধরে নিচ্ছি V। এই ভির মানটা আমাদের কিন্তু নির্ধারণ করতে হবে বা নির্ণয় করতে হবে চার্লসের সূত্রের সাহায্যে। এবারে দেখো, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য গ্যাসটির আয়তন কতটা বাড়বে। চার্লসের সূত্রেই বলা আছে কতটা বাড়বে। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার যে আয়তন তার 273 ভাগের 1 ভাগ করে বাড়বে। তাহলে এখানে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তনটা আমরা কত ধরেছি V0। তাহলে প্রত্যেক 1 ডিগ্রি বৃদ্ধির জন্য তার 273 ভাগের 1 ভাগ করে বাড়বে, অর্থাৎ V0-র 273 ভাগের 1 ভাগ করে বাড়বে। তাহলে প্রত্যেক 1 ডিগ্রির জন্য কত বাড়বে V0/273। ক্লিয়ার? কারণ প্রত্যেক 0 ডিগ্রিতে যে আয়তন আছে তার 273 ভাগের 1 ভাগ করে বাড়বে। এখানে আমরা ধরে নিয়েছি 0 ডিগ্রিতে V0 আছে আয়তন, তাহলে প্রত্যেক 1 ডিগ্রির জন্য তার 273 ভাগের 1 ভাগ করে বাড়বে। সেই জন্য আমরা লিখেছি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য গ্যাসটির আয়তন বাড়বে V0/273। তাহলে T°C উষ্ণতা বৃদ্ধির জন্য গ্যাসটির আয়তন কতটা বাড়বে, না আমরা T ডিগ্রিতে তার আয়তনটা নির্ধারণ করব বা নির্ণয় করব। তাহলে 0 ডিগ্রিতে ছিল V0, এবারে T ডিগ্রি যখন হচ্ছে 0 ডিগ্রি থেকে, তাহলে কতটা উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে T°C। তাহলে সেই T°C জন্য উষ্ণতা কতটা বাড়বে, এই যে V0/273 আছে এর সঙ্গে আমরা সিম্পলি T গুণ করে দেবো, কারণ 1 ডিগ্রির জন্য V0/273। তাহলে T ডিগ্রির জন্য কত হবে, V0/273 ইন্টু T। তাহলে আমরা লিখলাম V0/273 ইন্টু T। তাহলে T ডিগ্রির জন্য এইটা গ্যাসের উষ্ণতাটা বাড়বে। এবারে আমরা দেখব যে তাহলে T°C উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে, সেটাকে আমরা V ধরেছি। তাহলে গ্যাসটির শুরুতে উষ্ণতা কত ছিল 0 ডিগ্রিতে, 0 ডিগ্রিতে ছিল V0। তাহলে 0 ডিগ্রিতে গ্যাসটির আয়তন ছিল V0। T°C উষ্ণতা বৃদ্ধির জন্য তার আয়তন বৃদ্ধি পেয়েছে V0T/273। তাহলে এইটা V0-র সঙ্গে অ্যাড হয়ে যাবে। তাহলে T°C উষ্ণতায় গ্যাসটির আয়তন হবে V = V0 + V0T/273। একে যদি আমরা আরেকটু সুন্দর করে লিখি, অর্থাৎ V0টাকে যদি আমরা বাইরে বের করে আনি তাহলে আমরা কত পাবো, না V0 × 1 + T/273। V0টাকে আমরা বাইরে বের করে নিয়েছি, সেই জন্য আমরা এটা পাচ্ছি V0 × 1 + T/273। তাহলে V = V0 + V0T/273, বা আমরা বলতে পারি V = V0 × 1 + T/273। এটাই হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এবারে আমরা দেখব চার্লসের সূত্রের লেখচিত্রটি কেমন হবে। তাহলে চার্লসের সূত্রের গাণিতিক রূপটা আমরা কেমন পেয়েছি, V = V0
প্লাস V0 ইন্টু টি বাই 273। তো এইবারে আমরা গ্রাফটাকে আমরা অঙ্কন করব। তো এক্স অক্ষ বরাবর আমরা নেব টিকে, আর ওয়াই অক্ষ বরাবর আমরা নেব ভিকে। অর্থাৎ উষ্ণতাটা আমরা নেব এক্স অক্ষ বরাবর, আর আয়তনটা নেব আমরা ওয়াই অক্ষ বরাবর। এখানে দেখো ভি ইকুয়াল টু V0 প্লাস V0 বাই 273 ইন্টু টি, অর্থাৎ ভি সমানুপাতিক টি। এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, ভি সমানুপাতিক টি, এই ধরনের গ্রাফ কেমন হয়? এই ধরনের লেখচিত্র হয় একটি ঊর্ধ্বমুখী সরল রেখা। তাহলে এই লেখচিত্রটি আমরা কেমন পাবো? একটি ঊর্ধ্বমুখী সরল রেখা পাবো। কিন্তু টি যখন জিরো, উষ্ণতাটা যখন জিরো, তখন গ্যাসের আয়তন কিন্তু শূন্য নয়, তখন গ্যাসের আয়তন হচ্ছে V0। সেই জন্য এটা জিরো থেকে স্টার্ট হয়নি লেখচিত্রটি, খেয়াল করে দেখো, এটা কিন্তু একটু ওপর থেকে শুরু হয়েছে। সেটা কত না V0, যেহেতু উষ্ণতা যখন জিরো, মানে উষ্ণতা যখন শূন্য, তখন আমরা ভি সমান কত পাচ্ছি? V0। সেই জন্য লেখচিত্রটি শুরু হবে V0 থেকে। এটাই হবে চার্লসের সূত্রের লেখচিত্র। তাহলে আমরা পেলাম একটি ঊর্ধ্বমুখী সরল রেখা। লেখচিত্রটি কেমন হলো? একটি ঊর্ধ্বমুখী সরল রেখা, যেটা ভি অক্ষকে বা ওয়াই অক্ষকে V0-তে ছেদ করেছে। কেন আমরা পেলাম ঊর্ধ্বমুখী সরল রেখা? আরেকবার বলছি, ভালো করে শোনো। যেহেতু আমরা দেখতে পাচ্ছি ভি ইকুয়াল টু V0 প্লাস V0 বাই 273, এখানে দেখো V0 হচ্ছে একটি ধ্রুবক, V0 বাই 273ও একটি ধ্রুবক। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভি সমানুপাতিক টি। তাহলে ভির সাথে টি এর একটি সমানুপাতিক সম্পর্ক আছে। সেই জন্য আমরা লেখচিত্রটি পাবো একটি ঊর্ধ্বমুখী সরল রেখা বা ঊর্ধ্বগামী একটি সরল রেখা। আর যেহেতু টি ইকুয়াল টু জিরোতে ভি ইকুয়াল টু V0 হচ্ছে, জিরো হচ্ছে না, সেই জন্য লেখচিত্রটি মূল বিন্দু থেকে শুরু হবে না, এটা শুরু হবে একটু ওপর থেকে, যেখানে ভির মান হবে V0, টি ইকুয়াল টু জিরোতে। এই জন্য আমরা লেখচিত্রটি এইভাবে পাবো। এবারে আমরা কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেখো একটি প্রশ্ন দেওয়া আছে, 0°C উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 6 লিটার হলে স্থির চাপে 91°C উষ্ণতায় গ্যাসটির আয়তন নির্ণয় করো। তো প্রথমে আমরা যেটা করব, আমরা যে তথ্য আমরা এখানে পাচ্ছি সেগুলোকে আমরা পরপর লিখে নেব। তো প্রথমে আমরা কি পাচ্ছি না 0°C উষ্ণতা। তাহলে আমরা লিখে নিলাম যে T0 ইকুয়াল টু 0°C। যেহেতু এখানে দুটো উষ্ণতা দেওয়া আছে, সেই জন্য আমরা প্রথমটাকে ধরলাম T0, মানে 0°C, তো ওই জন্য আমরা ওটাকে নোটেশনটা 0 দিলাম, T0 ইকুয়াল টু 0°C। এরপরে কি দেওয়া আছে না ওই 0°C উষ্ণতায় গ্যাসের আয়তন হচ্ছে 6 লিটার। তাহলে এখানে V0 সমান 6 লিটার। তাহলে বলছে স্থির চাপে 91°C উষ্ণতায়, তাহলে আরেকটি এখানে উষ্ণতা দেওয়া আছে T সমান 91°C, গ্যাসটির আয়তন কত অর্থাৎ ভি জানতে চেয়েছে। তাহলে আমি লিখলাম ভি ইকুয়াল টু একটা জিজ্ঞাসা চিহ্ন। যেহেতু এখানে স্থির চাপ কথাটা লেখা আছে যে স্থির চাপে, তাহলে এখানে আমরা চার্লসের সূত্র এখানে অ্যাপ্লিকেবল হবে। তাহলে আমরা লিখলাম চার্লসের সূত্র থেকে পাই যে গাণিতিক যেটা আমরা পেয়েছিলাম গাণিতিক রূপ, সেটাই আমরা লিখে দিলাম ভি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। তো এখানে দেখো যে T0 ইকুয়াল টু 0°C, এই ইনফরমেশনটার আমার কোনো দরকার নেই, এই তথ্যটার আমার কোনো প্রয়োজন নেই। তাহলে সেজন্য আমি ওটাকে জাস্ট ক্রস করে দিয়েছি। এবারে তাহলে আমরা জাস্ট কি করব, V0 আর টি এর মানটা বসিয়ে দিলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। আমি লিখতে পারি ভি ইকুয়াল টু V0 হচ্ছে 6, তাহলে আমি লিখলাম 6 ইন্টু 1 প্লাস টির মান হচ্ছে 91°C, তাহলে আমি লিখলাম 91 বাই 273। বা আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু 6 ইন্টু 273 প্লাস 91 বাই 273, যেটা আমরা লসাগু করি আমরা এইভাবে যে 1 প্লাস 91 বাই 273 সমান 273 প্লাস 91 হোল বাই 273। বা আমি লিখতে পারি ভি ইকুয়াল টু 6 ইন্টু 273 আর 91 যোগ করে আমরা পাচ্ছি 364, তাহলে আমরা লিখলাম 364 বাই 273। এবারে কাটাকুটি করলে বা গুণ করলে আমরা পাবো কত, ভি ইকুয়াল টু 8 লিটার। তাহলে আমরা বলতে পারি যে স্থির চাপে 91°C উষ্ণতায় গ্যাসটির আয়তন হবে 8 লিটার।
তোমরা অনেকেই হয়তো ভাববে যে এখানে 91 ডিগ্রি কেন নেওয়া হলো, অ্যাকচুয়ালি হিসেবে সুবিধার জন্য এটা নেওয়া হয়েছে। বাট তোমাদের কিন্তু যে কোনো ভ্যালু আসতে পারে, 20 ডিগ্রি, 25 ডিগ্রি, 30 ডিগ্রি, 22 ডিগ্রি, যে কোনো মান দিতে পারে, সেক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যায়। তো তোমাদের এখানে বোঝার সুবিধার জন্য আমি অ্যাকচুয়ালি 91 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটা নিয়েছি, যাতে হিসেবটা করতে সুবিধা হয়। তো এইভাবে আমরা মানে আমাদের তোমার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা আয়তন দেওয়া থাকবে, আর অন্য যে কোনো উষ্ণতায় তোমাকে আয়তন নির্ধারণ করতে হবে। তো এটা খুব সিম্পল, জাস্ট চার্লসের সূত্রের যে গাণিতিক রূপ আছে, সেই গাণিতিক রূপটা মনে রাখতে হবে এবং মানগুলো বসিয়ে দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এরপরে আরেকটি প্রবলেম দেখো, এখানেও দেখো কি লেখা আছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 12 লিটার হলে স্থির চাপে কত তাপমাত্রায় গ্যাসটির আয়তন 20 লিটার হবে। তাহলে এখানেও আমরা প্রথমে যা যা মানে যা যা এখানে দেওয়া আছে তথ্য, সেগুলো আমরা লিখে নিই প্রথমে। তো T0 দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর V0 দেওয়া আছে 12 লিটার। তাহলে আমি লিখে দিলাম V0 সমান 12 লিটার। আর বলেছে স্থির চাপে কত তাপমাত্রায়, তাহলে তাপমাত্রাটা আমাকে এখানে নির্ণয় করতে হবে। তাহলে আমি লিখলাম T = জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম, আর গ্যাসটির আয়তন দেওয়া আছে ওই তাপমাত্রায় কত, 20 লিটার। তাহলে V = 20 লিটার। তাহলে এখানেও আমরা কিন্তু যেহেতু স্থির চাপে বলা আছে না, স্থির চাপে কত তাপমাত্রায় গ্যাসটির আয়তন 20 লিটার হবে, তাহলে এখানেও আমরা চার্লসের সূত্র লিখব। তাহলে আমরা লিখলাম চার্লসের সূত্র থেকে পাই, যে চার্লসের সূত্রের গাণিতিক রূপটা আমরা লিখে দিব V = V0 × 1 + T/273। এইবারে দেখো এখানে আমাকে টি নির্ণয় করতে হবে। তো ন্যাচারালি টিটাকে আমি বাম দিকে নিয়ে যাব। তো সেই জন্য আমি লিখলাম যে V0 মানে জাস্ট আমি কি করবো, ডান দিক আর বাম দিক এক্সচেঞ্জ করে দিব। তাহলে আমি লিখবো V0, আচ্ছা তার আগে অবশ্যই আমার T0 এখানে কোনো প্রয়োজন নেই, সেজন্য T0টাকে আমি কেটে দিলাম। তারপরে লিখলাম V0 × 1 + T/273 = V। জাস্ট ডান দিক বাম দিক আমি এক্সচেঞ্জ করে নিলাম। তাহলে আমার দরকার কি, টি। তাহলে V0টা আমার এদিকে কোনো প্রয়োজন নেই, তাহলে আমি লিখব 1 + T/273 = V/V0। V0 যেহেতু ওখানে ওপরে ছিল, তো ডান দিকে এলে ওটা ন্যাচারালি নিচে চলে আসবে, সেই জন্য আমি পাবো 1 + T/273 = V/V0। এইবারে আমরা যেটা করব যে 1 + T/273 মানে কত, 273 + T/273 = ভির মান কত আছে দেখো, 20 লিটার, সেজন্য আমি লিখেছি 20/V0। V0 এর মান হচ্ছে 12 লিটার, তাহলে আমরা লিখেছি 20/12। বা আমরা লিখতে পারি 273 + T = 20/12 × 273, মানে তোমার বাম দিকে যে 273টা নিচে ছিল সেটাকে আমি যখন ডান দিকে নিয়ে আসবো সেটা উপরে চলে আসবে। তাহলে আমার বাম দিকে থেকে গেল 273 + T, আর 273 যেটা ছিল সেটা আমার ডান দিকে চলে এলো, সেই জন্য ডান দিকে হয়ে যাবে 20/12 × 273। বা আমরা কি লিখতে পারি 273 + T সমান, হিসেব করে আমরা কত পাচ্ছি, 455। সেই জন্য আমরা লিখলাম 273 + T সমান 455। 455 কোত্থেকে আসছে, এই যে 20/12 × 273, তার মান হচ্ছে 455। তাহলে বা আমরা বলতে পারি T = কি হবে, 455 - 273, যেহেতু এখানে 273 প্লাস ছিল বাম দিকে, ডান দিকে হলে ওটা মাইনাস হয়ে যাবে, সেই জন্য আমরা লিখলাম T = 455 - 273। তো বিয়োগ করলে আমরা কত পাবো, T = 182 ডিগ্রি সেলসিয়াস। তো অঙ্কটা জটিল এমন কিছু নয়, জাস্ট একটু তুমি যদি স্টেপ বাই স্টেপ করে আসো তাহলে কিন্তু আনসারটা পেয়ে যাবে। শুধু সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, ভৌতবিজ্ঞানের যে কোনো সমস্যার ক্ষেত্রে, এখানে শুধু নয়, যে কোনো প্রবলেমের ক্ষেত্রে সবসময় আমাদের টার্গেট থাকবে যে রাশির মান আমাকে নির্ণয় করতে হবে তাকে আমি বাম দিকে নিয়ে আসবো এবং তাকে আমি ওপরে রাখবো। এইটা মাথায় রাখবে, দুটো জিনিস, তাকে আমি বাম দিকে নিয়ে আসবো এবং তাকে আমি ওপরে রাখবো। বাকি যে সমস্ত রাশির মান দেওয়া আছে তারা সবাই ডান দিকে চলে যাবে। বাম দিকে কেবলমাত্র সেই রাশি থাকবে যার মান আমরা নির্ণয় করব এবং সেটা আমরা ওপরে রাখবো। সেই জন্য আমি এখানে কি করলাম, যেহেতু টিটাকে আমার টির মান নির্ণয় করতে হবে, তাহলে আমি টিটাকে বাম দিকেও আনবো আর তাকে আমি ওপরেও রাখবো। তো যেহেতু এখানে দেখো টিটা ডান দিকেই ওপরে আছে, তাকে যদি আমি বাম দিকে নিয়ে আসি, তাহলে কি হবে, বেসিক্যালি ওটা নিচে হয়ে যাবে। এখানে ওপরে টি আছে, তাহলে এখানে হয়ে যাবে 1/T। তাহলে সেইভাবে তাকে আনা যাবে না,
সেই জন্য আমরা কি করেছি না, আমরা এক্সচেঞ্জ করে দিয়েছি। পুরো ডান দিকে যা ছিল সব আমরা বাম দিকে নিয়ে চলে এসেছি, আর বাম দিকে যা ছিল সব আমরা ডান দিকে নিয়ে চলে এসেছি। এইটাই জাস্ট আমরা করেছি। সেই জন্য আমরা লিখেছি, আমার ডান দিকে কি ছিল, v0 ইন্টু 1+t/273, সেটাকে আমরা আগে লিখেছি, ইকুয়াল টু বাম দিকে যেটা ছিল v, সেটাকে আমরা ডান দিকে লিখেছি। এইটা আমরা করি সবসময়, যাতে আমার যার মান নির্ণয় করতে হবে তাকে আমরা সবসময় বাম দিকে আনবো এবং ওপরে রাখবো। এইটা মাথায় রাখবে যে কোনো ভৌতবিজ্ঞানের প্রবলেম, শুধু চার্লসের সূত্র বলে নয়, যে কোনো ভৌতবিজ্ঞানের যখন কোনো গাণিতিক সমস্যার সমাধান করবে এইটা মাথায় রাখবে। এইবারে আমরা পরের প্রবলেমে চলে যাই। এখানে কি বলছে দেখো, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 6 লিটার হলে স্থির চাপে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন নির্ণয় করো। আরেকবার পড়ে ফেলো। 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 6 লিটার হলে স্থির চাপে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন নির্ণয় করো। এখানেও আমরা সে একই জিনিস করব। প্রথমে আমরা যা যা তথ্য দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব। তো প্রথমে একটা উষ্ণতা দেওয়া আছে, তাকে আমি T1 ধরে নিচ্ছি। তাহলে আমি লিখব T1 ইকুয়াল টু 20 ডিগ্রি সেলসিয়াস। ওই উষ্ণতায় একটা আয়তন দেওয়া আছে 6 লিটার, তাহলে আমি লিখলাম V1 ইকুয়াল টু 6 লিটার। এখানে 0 ডিগ্রির কথা কিছু বলা নেই, তাহলে V0 কিছু আমি পাবো না। আরেকটি উষ্ণতা দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি লিখলাম T2 ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস। আর ওই উষ্ণতায় গ্যাসটির আয়তন আমাকে নির্ণয় করতে হবে, তাহলে আমি লিখলাম V2 ইকুয়াল টু একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, যেহেতু ওটা আমাকে নির্ণয় করতে হবে। এখন দেখো, এই তথ্য থেকে কিন্তু আমি কোনো মান নির্ণয় করতে পারবো না, কারণ চার্লসের সূত্রে কিন্তু V0টা মাস্ট, মানে গ্যাসের আয়তন কী হারে বৃদ্ধি পাচ্ছে বা কী হারে হ্রাস পাচ্ছে সেটা কিন্তু টোটালি নির্ভর করে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার যে আয়তন আছে তার উপরে। তাহলে দেওয়া থাক বা না থাক, আমাকে কিন্তু এক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার যে আয়তন সেটা অবশ্যই নির্ণয় করতে হবে, নাহলে কিন্তু কোনো আনসার আমি পাবো না। তাহলে এখানে বলা না থাকলেও কিন্তু আমাকে লিখতে হবে V0 সমান কত। ক্লিয়ার? এই জন্য আমি লিখলাম V0 ইকুয়াল টু একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। তো এইবারে আমার প্রথম কাজ হবে V0টা নির্ণয় করা। V0 নির্ণয় না করলে আমি কিন্তু কোনো আনসার মানে কোনো সমাধান করতে পারবো না। তাহলে আমরা লিখলাম যে চার্লসের সূত্র থেকে পাই V1 ইকুয়াল টু V0 ইন্টু 1+T1/273। কেন আমরা এখানে V1 লিখলাম, দেখো আমি V0-র মান বার করতে গেলে কিন্তু আমাকে যে কোনো একটা জানা মান চাই। এবার V2-র মান তো এখানে দেওয়া নেই, কেবলমাত্র V1-এর মান দেওয়া আছে, তাহলে আমি তার রেসপেক্টে কিন্তু V0-র মানটা আমি বার করতে পারি। সেজন্য আমরা লিখলাম V1 ইকুয়াল টু V0 ইন্টু 1+T1/273। তো এখানে আমার T2-র এখন কোনো প্রয়োজন নেই। এবার আমাকে যেহেতু V0-র মান নির্ধারণ করতে হবে বা নির্ণয় করতে হবে, আমি তাহলে কি করব, V0টাকে ডান মানে বাম দিকে নিয়ে যাব। তাহলে আমি লিখলাম V0 ইন্টু 1+T1/273 ইকুয়াল টু V1। ক্লিয়ার? ঠিক আগের মতো। বা আমি লিখতে পারি V0 ইকুয়াল টু পুরো 1+T1/273কে আমি কি করলাম, ডান দিকে নিয়ে চলে এলাম। তাহলে ওটা গুণে ছিল, এখানে ভাগে চলে আসবে, সেই জন্য আমি লিখলাম V0 ইকুয়াল টু V1/1+T1/273। এবারে আমার কাজ হবে মানগুলোকে বসিয়ে দেওয়া, বাস আর কিছু না। তাহলে আমি লিখতে পারি V0 ইকুয়াল টু V1-এর মান হচ্ছে 6, তাহলে আমি লিখলাম 6/1+T1-এর মান হচ্ছে 20, তাহলে 20/273। বা আমি লিখতে পারি V0 ইকুয়াল টু 1+20/273, তার মানে 273 আর 20 যোগ হয়ে যাবে 293/273। বা আমি বলতে পারি V0 ইকুয়াল টু 6 ইন্টু 273/293, হিসেব করে আমরা পাচ্ছি V0 ইকুয়াল টু 5.6 লিটার। তাহলে এইভাবে আমরা V1-এর সাহায্যে V0টাকে নির্ণয় করে নিলাম। একবার যখন V0 আমরা পেয়ে গেছি আর T2 আমার দেওয়া আছে, তাহলে V2 আমরা খুব সহজে পেয়ে যাব। তাহলে এইবারে আমরা প্রথমে V0-র মানটা লিখে নিলাম, যেটা আমরা পেয়েছি 5.6 লিটার। এইবারে আমরা দেখো চার্লসের সূত্র থেকে পাই না V2 ইকুয়াল টু V0 ইন্টু 1+T2/273, যেভাবে ঠিক আগেরটাই ছিল। দেখো যে V1 ইকুয়াল টু V0 ইন্টু 1+T1/273, সেরকম এখানে আমরা লিখলাম V2 ইকুয়াল টু V0 ইন্টু 1+T2/273। এবারে আমার কাজ হচ্ছে
মানগুলো বসিয়ে দেওয়া। এখানে আমার T1 আর V1 এর কোনো প্রয়োজন নেই, তাহলে আমি লিখলাম V2 ইকুয়াল টু V0 মান হচ্ছে 5.6 লিটার, তাহলে আমি লিখলাম 5.6 ইন্টু 1 প্লাস T2 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 30/273, বা আমরা লিখতে পারি V2 ইকুয়াল টু 5.6 ইন্টু 273 প্লাস 30/273, বা V2 তোমার হয়ে যাবে 5.6 ইন্টু 303/273, 273 আর 30 যোগ করলে হয় 303, সেই জন্য আমরা লিখেছি 5.6 ইন্টু 303/273। তো হিসেব করে আমরা কত পাচ্ছি, V2 ইকুয়াল টু 6.2 লিটার। এইভাবে আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে, কারণ V0 না হলে আমরা কিন্তু চার্লসের সূত্র সাহায্যে কোনো সমস্যারই সমাধান করতে পারবো না। তো আমার V0 যদি দেওয়া না থাকে, প্রথমে আমাকে V0টা নির্ণয় করতে হবে, তারপরে আমি তার সাহায্যে নির্ণয় করতে পারি অন্য কোনো আয়তন। তো এই যে প্রসেসটা দেখতে পাচ্ছ, এই প্রসেসটা কিন্তু অনেকটা সময় নিয়ে নিচ্ছে এবং একটু জটিলও লাগতে পারে কারুর কারুর। তো এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম। এই ধরনের প্রবলেম কিন্তু আমরা এইভাবে সলভ করি না, সেখানে আমরা অন্য একটা ফর্মুলা ব্যবহার করি। যখন আমরা উষ্ণতার পরম স্কেল নির্ণয় করব, বা পরম শূন্য উষ্ণতা আমরা যখন এই চার্লসের সূত্র থেকে নির্ণয় করব, তারপরে আমরা উষ্ণতার পরম স্কেল নির্ণয় করব, তখন কিন্তু দেখবে যে এই প্রবলেমগুলো খুব সহজে করা যায়। ঠিক আছে, তো এইবারে আমরা আজকের শেষ যে আলোচনা সেটা আমরা করবো যে কোন উষ্ণতায় সব গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এখন দেখো, সেই চার্লসের সূত্রে গাণিতিক রূপটা আমরা লিখে নিচ্ছি। চার্লসের সূত্র থেকে পাই V ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T/273। তো এখানে বলা আছে যে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তো আমি ধরে নিচ্ছি যে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় V ইকুয়াল টু 0 হয়ে যাবে, যেহেতু গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেই জন্য V ইকুয়াল টু 0 লিখলাম। তাহলে আমরা কি বলতে পারি যে V0 ইন্টু 1 প্লাস T/273 সমান V সমান 0। এই যে আমরা লিখেছিলাম চার্লসের সূত্র থেকে V ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T/273, তাহলে আমি লিখলাম V0 ইন্টু 1 প্লাস T/273 সমান V। ভির মান কত, 0, সেই জন্য লিখলাম সমান 0। তাহলে দেখো এখানে দুটো জিনিস হতে পারে, যে হয় V0 এর মান 0 বা 1 প্লাস T/273 এর মান 0, কারণ এখানে দুটো টার্ম আছে, একটা V0 আর একটা 1 প্লাস T/273। তো দুটো টার্মের গুণফল যখন 0 হয়, তখন দুটোর অন্তত একটিকে কিন্তু শূন্য হতে হয়। দুজনেই শূন্য হতে পারে বা অন্তত পক্ষে একটি শূন্য হবে। তাহলে V0 শূন্য হতে পারে, 1 প্লাস T/273 শূন্য হতে পারে, বা এদের মধ্যে অন্তত একটি শূন্য হবে। এখন V0টা কি? V0 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন নিশ্চয়ই শূন্য হয়ে যায় না, তাহলে V0 ইকুয়াল টু 0 এটা আমি বলতে পারি না। তাহলে V0 ইকুয়াল টু 0 হতে পারে না সব ক্ষেত্রে, কখনো কখনো হলেও হতে পারে, সেটা আলাদা ব্যাপার। অ্যাকচুয়ালি কখনোই হয় না, বাট আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু সব ক্ষেত্রে যে হবে না এটা নিশ্চিত। তাহলে সার্বিকভাবে আমি লিখতে পারি না যে V0 সমান 0। তাহলে আমি কি লিখতে পারি? তাহলে যদি V0 যদি 0 না হয়, তাহলে কোনটা শূন্য হবে? 1 প্লাস T/273 সমান শূন্য হবে, না যে কোনো একটিকে শূন্য হতেই হবে। তাহলে আমি বলতে পারি T/273 সমান, একটাকে আমি ডান দিকে নিয়ে এলে ওটা হয়ে যাবে -1, সেই জন্য আমরা লিখেছি T/273 সমান -1, বা T সমান কি হয়ে যাবে, 273টা তোমার যখন চলে আসবে ডান দিকে -1 এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে -273, সেই জন্য আমরা লিখেছি T সমান -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে টির মান আমরা পেয়ে যাচ্ছি কত, -273 ডিগ্রি সেলসিয়াস, যেখানে যে কোনো গ্যাসের V বা আয়তন শূন্য। তাহলে আমরা কি নির্ণয় করলাম এখানে, যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এক্সাক্ট যে মান সেটা হচ্ছে -273.15 ডিগ্রি প্রায়। তাহলে প্রায় -273.15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। বাট আমরা এখানে হিসেব করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমাকে যদি নির্ণয় করতে বলে, তাহলে কিন্তু মানটা তুমি এইটাই পাবে, -273 ডিগ্রি সেলসিয়াস।
তো তোমার তখন এটাই লিখবে। আর যদি কখনো শুধু জিজ্ঞাসা করা হয় যে কোন উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেখানে তুমি এটা লিখতে পারো -273 ডিগ্রি সেলসিয়াস, বা তুমি এটাও লিখতে পারো -273.15 ডিগ্রি সেলসিয়াস। বাট যখন আমরা নির্ণয় করছি তখন কিন্তু আমরা সবসময় এই মানটাই পাবো, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তো আজকে আমরা চার্লসের সূত্রের আলোচনা এখানেই শেষ করছি। এর পরবর্তীতে আমরা উষ্ণতার পরম স্কেল কাকে বলে সেটা জানবো, এবং তার সাপেক্ষে চার্লসের সূত্রটাকে আবার নতুন করে আমরা, মানে চার্লসের সূত্রের যে গাণিতিক রূপটা আমরা আবার নতুন করে লিখবো। তখন দেখবে এই সব প্রবলেম যে গাণিতিক উদাহরণগুলো আমরা করছি সেগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায়। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।